অনেক সুন্দর কাটিং ছিল এগুলো। প্রায় এক মানুষের পানি হয়ে গেছে, একটু বেশি ছিল না? বুক সমান পানি। যে পানি থাকে 6 মাস 7 মাস 8 মাস 4 মাস 5 মাস, তাদের জন্য আমি মনে করি যে এই গাছটা তারা রোপণ করতে পারে। তবে কেন্দ্র গরু নেই বাছুর ফ্রি না। আমি তো কোনো ব্যাপারই না যে তার সাথে আমার লাভ করতে বোঝেন। আমি 10 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, এটাকে আমার 12 টাকা বিক্রি করতে হবে, আমার কিন্তু এমনটা না। কৃষি আর কৃষকের মিত্র, চিত্রপুরী কৃষি চিত্র, খামার আর খামারের মিত্র, চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম। চিত্রপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিককালে বন্যায় দেশের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার কৃষক এবং খামারি ভাইরা। অনেকে বাড়িতে পানি ওঠায়, চারণভূমি তলিয়ে যাওয়ায়, ঘাসের জমি তলিয়ে যাওয়ায় গরু বিক্রি করে ফেলছে। অনেকেই অনেক কষ্ট করে ধরে রেখেছে, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা। আপনাদের হয়তো খেয়াল আছে, আমি গিয়েছিলাম নোয়াখালী এবং কুমিল্লা বুড়িচং এলাকায়। ওই এলাকায় পুরো এলাকা পানিতে নিমজ্জিত আছে। আজ আমি যে স্থানটিতে দাঁড়িয়ে কথা বলছি, এটি হচ্ছে কুমিল্লার চান্দিনা। এই এলাকায় আমার এক প্রিয় ভাই আছে, অমিত কুমার। তিনি একজন খামারি এবং ঘাস চাষি। আজকে জানবো তার কাছে তার বর্তমানে জমিগুলোর কী অবস্থা, ঘাস চাষ হচ্ছে কি না, পানির মধ্যে ঘাসের কী অবস্থা, এবং তার বাড়িতে কয়টি গরু আছে, তিনি কেমন আছে। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম দাদা। আমার প্রিয় দাদা অমিত দাদা, কেমন আছেন? হ্যাঁ, আমি তো ভালো আছি। আমরা কুমিল্লার মানুষ তো খুব বেকায়দা আছেন এবারে বন্যা নিয়ে। হ্যাঁ, এবার বন্যাতে একবারে কদিন আগে বুড়িচঙ্গে গিয়েছিলাম, ওই এলাকাতে প্রচুর বন্যা। তো ভাবলাম যে আমার দাদা চান্দিনায় আছে, চান্দিনার খোঁজটা নিয়ে আসি। দাদা তো ঘাসের চাষ করে, ঘাসের কী অবস্থা, এই বন্যার সময় কোন ঘাসটা নষ্ট হয়ে গেছে, কোন ঘাসটা এখনও ভালো আছে, এটা আমার জানা দরকার। কারণ আপনারা তো অনেক সময় চাপা মারেন যে এই ঘাস পানিতে হয়, এই ঘাস অনেক পানিতে হয়। এটা এইটা মোক্ষম সময়, এই সময় যা প্র্যাকটিক্যালি দেখবো যে কোন কোন ঘাসটা হয়। তো এইটা কি ঘাস? এইটি বোধহয় সেই অজানা না, পানির মধ্যে হয়। এইটা দেখলে তো আমার খাইতে ইচ্ছা করে, কুশলের মতো অনেক মোটা। হ্যাঁ, আকার মতো এই যে, তাইলে এইটা এই জমি থেকে তুলতেছেন? হ্যাঁ, এই যে দেখেন, এই পানির জমি, এটা বুক সমান পানি, এটা বুক সমান পানি। এরপরেও আছে? হ্যাঁ, জি জি। আচ্ছা, তাহলে এই ঘাসটা নষ্ট হয় নাই? আর অন্য ঘাসের কি অবস্থা? আমার অন্য গাছটি নষ্ট কিছু হয়েছে, এই যে যেগুলো মানে পানি উঠে গেছে, এগুলোতে একটু নষ্ট হয়েছে। আচ্ছা। আর এমনিতে, আর এটা তো পানির ঘাস, পানির ঘাস তো পানিতে নষ্ট হয় না, যত পানি হয় তত ঘাস উপর দিকে উঠতে থাকে। আমন ধানের মতো। আমরা কি আমন ধান চেনেন? আমাদের এলাকায় কিন্তু আগে আমন ধান চাষ হতো। আমরা পানি যত 1 ফিট বাড়লেও ওটাও নাকি 1 ফিট বাড়ে। হ্যাঁ, আমরা শুনছি, কিন্তু আমি আসলে এটা দেখি। আচ্ছা, এখন বলেন এই চান্দিনা এলাকায় বন্যার তাণ্ডব কেমন এবার? চান্দিনা এলাকায় বন্যাটা আমাদের যেমন পার্শ্ববর্তী উপজেলা বুড়িচং বা আরও উপজেলাতে, যেমন কুমিল্লা সদরের আশেপাশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের চান্দিনাতে তেমন বেশি হয় নাই। তবে বিগত কয়েক বছরে এমন পানি হয় নাই। যেমন কত বছর? মিনিমাম 15-20 বছর যাবত এত পানি দেখি নাই। দেখেন নাই? না, আমার মনে হয় 2004 বা 98 বন্যাতে একটু পানি হয়েছে, এরপরে এই 2024 এসে এত পানি দেখলাম। এই যে আমার মাছের গ্যাস ডুবে গেছে, এই যে মাছের ঘেরে ডুবে গেছে। হ্যাঁ, যে পারগুলা মাছ চলে গেছে। আপনার ব্যক্তিগত ক্ষতি কি কি হয়েছে বলেন? এই আমাদের পুকুরের মাছ চলে গেল, আর গাছের কিছু অল্প কিছু গাছ নষ্ট হয়েছে। আর বাড়ির গরুর কি অবস্থা? হ্যাঁ, বাড়ির গরু আছে, ভালো আছে, কিন্তু আচ্ছা, বাড়িতে পরে যাবো, আগে গাছগুলো দেখবো। এই সাউন্ডের নেন। এগুলোর চাহিদা এখন কেমন? ওই তো এগুলা চাহিদা আপনার এই পানিতে, যাদের জমি পানিতে বাসমান থাকে বা পানি থাকে 6 মাস 7 মাস 8 মাস 4 মাস 5 মাস, তাদের জন্য আমি মনে করি যে এই গাছটা তারা রোপণ করতে পারে। আচ্ছা, এটা পানি না থাকলেও কি ভালো হবে? হ্যাঁ, এটা শুকনো এবং পানি দুইটাতেই হয়। দুইটাতেই হয়। দুইটাতে হয়।
তাহলে তো ঠিক আছে। আর 6 ঋতুর দেশ বাংলাদেশ, আমাদের তো পানি তো অটোমেটিকলি এমনি উপরওয়ালা কর্তৃক আমরা পাই। আমি চিন্তা করছি যে অনলি পানির মধ্যে হয়, শুকনো জায়গায় হয় না, তাহলে তো এটা কেউ নেবে না। না না না, হ্যাঁ এটা শুকনা এবং পানি উভয় জায়গাতে হয়, দুটোতে হয়। দুইটাতে হয়। আচ্ছা, তো এটার রেট কি রেটে বিক্রি করছেন? এখন যেহেতু দেশে বন্যা, আসলে প্রান্তিক খামারিরা গরু নিয়া বা বড় খামারিরাও কিন্তু কিছু কিছু খামারি আছে এখন গরু বাছুর নিয়ে খুব একটা কষ্টের মধ্যে। হ্যাঁ, আপনি হয়তো দেখছেন যে বন্যা কবলিত যে এলাকাগুলা, এগুলাতে মানে গবাদি পশুর খাবারের যে কি সংকট, বন্যা যেহেতু এ উপলক্ষে আমি কাটিংগুলা মানে একেবারে লো প্রাইস। হ্যাঁ লো প্রাইজে দিচ্ছি, লো প্রাইজে। তাতে পিসটা কত আছে এখন? আসলে এটা না বলাই ভালো, কারণ ফোনে কথা বলে দর্শক যার দরকার হয় হ্যাঁ আমাদের অমিত বাবুর সঙ্গে সরাসরি কথা বলেন। এই হচ্ছে আপনার হ্যাঁ অজানা ঘাসের প্রজেক্ট। এই তো প্রায় 1 মানুষের পানি হয়ে গেছে, আর একটু বেশি ছিল না? বুক সমান পানি যে। আচ্ছা, এই ঘাসগুলো তো লাগানোর সময় অবশ্যই জমিটা শুকনো জি, হ্যাঁ মানে 2 ইঞ্চি 4 ইঞ্চি পানি তো আর এটা রোপণ করতে পারবেন, সমস্যা নাই। তারপরে এটা যখন ধীরে ধীরে বড় হবে, এই যে এই অবস্থা যদি এখানে যদি আরো 5 ফিটও পানি হয় সমস্যা হবে না। আচ্ছা, তো এই ঘাসের খাবারটা কি? মাটি প্রস্তুত, হ্যাঁ। পরবর্তীতে কি দিতে হয়? এটা জানা ঘাসের মতন চাষ, জমির উর্বরতার উপর নির্ভর করে আপনি এটা পরিচর্যা করতে হবে আর কি। অনেক সুন্দর কাটিং ছিল এগুলা। হ্যাঁ, যে মানে এটা পানি আসার আগে যদি বস্তা ভরে আমাদের সিরাজগঞ্জ ভরে পাঠাইতেন, তাহলে আমার ওই যে 2 বিঘা একটা জমি লিজ দিছি, গাছ লাগাবো। এটা কি হাইব্রিড ছিল না? জি জি, যারা হাইব্রিডটা, যারাটা আর কি, যারা গাছটা। হ্যাঁ, এই ঘাসটা এতই মজা করে খায়, মানে একবারে নরম তো রসালো। এটা আমাদের খামারিদের জন্য একটা আশীর্বাদ বলা চলে না আসলে। আচ্ছা, এখন বলেন আপনার কাছে তাহলে স্টকে দেখলাম অজানা, যেটা যে বন্যাকালীন সময়। হ্যাঁ, এটা হচ্ছে আপৎকালীন সময়ের জন্য, হচ্ছে যে যাদের জমিতে পানি হয়ে যায় তাদের জন্য আমি বলবো যে আপনারা অজানা ঘাসটা নেবেন। আর যাদের জমি মোটামুটি শুকনা থাকে, বর্ষার সিজনে শুকনা থাকে, এটা উঁচু জমি, তাদের জন্য আমি অবশ্যই বলবো জারা ঘাস। তো এই মুহূর্তে কেউ যদি ঘাসের কাটিং এর জন্য আপনার কাছে যোগাযোগ করে, তাহলে এই মুহূর্তে কি কি দিতে পারবেন? আমার কিন্তু দর্শকরা তাকিয়ে আছে এটি শোনার জন্য। হ্যাঁ, এই মুহূর্তে আমি এই যে জারা ঘাস দিতে পারবো আর অজানা ঘাস, এই 2টা ঘাস আমার কাছে আছে। দর্শক, অমিত বাবু যে শুধু ঘাস চাষি তা কিন্তু না, তার বেশ কিছু গরু রয়েছে, অর্থাৎ তিনি একজন খামারিও বটে। তার রয়েছে ভালো ভালো জাতের কিছু গাভী। এবার তার গাভী এবং গাভীর থেকে যে সুন্দর সুন্দর বকনা হয়েছে সেটা দেখবো, এবং দুধ দহন হচ্ছে সেটা দেখবো। আসুন। বলেন, গরু কয়টা আছে? আমার এখন গরু ছোট বড় মিলে 9টা আছে। 9টা মানে বাছুর সহ, বকনা বাছুর সহ। গাভী কয়টা? গাভী 5টা আছে। গাভী 5টা। জি। তো ওই যে ঘাস চাষ করেন, এরপরে আরো তো কিছু কাজ আছে আমি জানি, এরপরে এগুলো সামাল দেন কিভাবে, আসলে কি করে? আসলে এই সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা আমার জন্য। আমার এখানে গত ডিসেম্বর মাস থেকে কাজের লোক নাই, যে খামারে একজন লোক কাজ করতো সে নাই, এই জন্য আমার খুব কষ্ট হইতেছে এখন। এই যে দেখেন আমার মা এবং বাবা, তারা 2জন খামারে সময় দেওয়া লাগে, তারা এই সময় দিতে যে তারা প্রায় অসুস্থ হয়ে গেছে। তাইলে কি অবস্থা, এটার চিন্তা ভাবনা কি, বাড়াবেন না কমাবেন না বন্ধ করে দিবেন? না, এখন আপাতত বাড়ানোর নাই, পরিকল্পনা নাই। এখন আমি আমার কিছু গাভী আমি বিক্রি করে দিব। হ্যাঁ, বিক্রি করব। আচ্ছা, তাইলে এখন কোন গরুতে কত লিটার দুধ পাচ্ছেন? হ্যাঁ, আমি এক এক করে সবগুলো বলবো। এই যে প্রথম এটা হচ্ছে, এটা শাহিওয়াল, এটা আপনার এই যে 8 মাসের প্রেগনেন্ট। এটার এবছর একটা মানে 7 বছর বিক্রি করছি 2.5 লক্ষ টাকা ঈদে। এর বাচ্চা? এর বাচ্চা, এর আগে তো এই গরুটা দেখে গেছি। হ্যাঁ। এটা বিক্রি করব? হ্যাঁ, এটা বিক্রি করে দিব। পেটে বাচ্চা আছে? হ্যাঁ, পেটে বাচ্চা, সেটা 8 মাসের প্রেগনেন্ট। 8 মাসের প্রেগনেন্ট? জি। না, কেমন লাগতেছে শুনে। আর যে এটা হচ্ছে আপনার এই হলস্টেইন ফ্রিজিয়ান। এটাও আপনার এই যে
এটা প্রায় আমাদের এখানে প্রায় 17 লিটার পর্যন্ত আমরা দুধ পাইছি সকালে বিকেলে মিলে? সকাল বিকাল মিলে। হ্যাঁ 17 লিটার। এটা এই যে প্রথম বিয়ান দিছে এটা বকনা থেকে, আমাদের এখানে বকনার থেকে এটা মা হয়েছে, এটা ষাঁড় বাছুর, ওইখানে ষাঁড় বাছুরটা আছে, এটা দেখাবো আপনাদের। কেউ চাইলে এটাও নিতে পারে? হ্যাঁ কেউ চাইলে এটা নিতে পারবো। আর যেটা যে দহন করা হচ্ছে এটা কত লিটার হয়? এটা এটা সর্বোচ্চ 10 লিটার পর্যন্ত পাইছি। এটা খুবই একটা শান্ত প্রকৃতির, একেবারে শান্ত প্রকৃতি। এটা দেখেন নিচে আমার মা বাবা দুজন বসা আছে, কোনো সাউন্ড নাই, একবার নড়াচড়া করে না, একবার শান্ত প্রকৃতি। এটার বকনা বাছুর। হ্যাঁ বকনা বাছুর, কিন্তু খামারের ভবিষ্যৎ। এই যে বাছুরটা, হ্যাঁ এটা শিং নাই, শিংবিহীন। এটা মাও শিং নাই, এটা বাছুরও শিং নাই, বকনা বাছুর। না এটা ঠিক মতো পরিচর্যা করলে কিন্তু বেশি দুধ পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা কথা বলে রাখি, আমরা শুধু আমাদের গাভীগুলোকে শুধু কাঁচা ঘাস দিই, আমরা কিন্তু দানাদারটা ওই যে নামে মাত্র দিই। হ্যাঁ নামে মাত্র দিই। যদি কেউ নেওয়ার পর যদি তার গরুর বডি ওয়েট এবং দুধের পরিমাণের উপর নির্ভর করে যদি তারা ওই রেশনিংটাকে দানাদারটা দেয়, তাহলে দুধের পরিমাণ সবগুলোতে বাড়বে। আচ্ছা আর এটা? আর এটা আমাদের মানে পালারই, হ্যাঁ বকনা। এটাও আমাদের এখানে প্রায় 10-11 লিটার পর্যন্ত আমরা দুধ সকাল বিকাল পাচ্ছি। এটা বকনা বাছুর দিছে, এটা এই যে আগস্টের 8 তারিখে বাচ্চা দিছে। তো এটা আশা করি এটাও 17-18 লিটার পর্যন্ত আমরা দুধের আশা করতেছি, মানে প্রথমবার। আর আমার মনে হয় যে এটা দ্বিতীয়বার আরো বাড়বে দুধ। এই যে এটার বাচ্চা, এটা হ্যাঁ এটা ব্রেকের বকনা বাচ্চা, ব্রেকের বাচ্চা। তারপরে কেউ যদি গরু নেয় বাছুর ফিরি দেয়? এই যে দেখেন এটা আপনার এই যে গত পরশুদিন বাচ্চা দিছে। গত পরশুদিন আপনার এই যে দেখেন, এটা এই যে খুব ভালো মানের একটা। গত পরশুদিন দিছে? হ্যাঁ হ্যাঁ গত পরশুদিন। আরে ওই যে আজকে 3 দিন হলো এটার বয়স না? হ্যাঁ মাশাআল্লাহ। এটা বোধহয় ষাঁড় বাচ্চা। হ্যাঁ ষাঁড় বাচ্চা। এর বছর মাশাআল্লাহ। এটা খুব উন্নত জাতের একটা মানে বকনা। এটা কতটুকু দুধ পাওয়া যাচ্ছে? এটা তো এখনো শুরু। হ্যাঁ হ্যাঁ আজকে 3 দিন প্রথম বাচ্চা। জি সবগুলোই প্রথম, শুধু শাহিওয়ালটা ছাড়া। আর ওইটা এটা ওই যে আমি প্রথম বললাম যে ষাঁড় বাছুর, ওই যে ওইটা ষাঁড় বাছুর। এই যে এটা, তার মানে আপনি চাচ্ছেন যে সবগুলো বিক্রি করে দেবেন? এখন আপাতত যদি দরে দামে আমার, যদি কাস্টমারের সাথে যদি দরে দামে আমার হয়ে যায়, তাহলে আমি মানে সবগুলোই ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে আর কি। তারপর এখন যদি আবার নতুন করে শুরু করি, আমি আগে মানে কাজের লোক আগে আমি কন্ট্যাক্ট করব যে আপনি 1 বছর আমার এখান থেকে যাইতে পারবেন না, বা 2 বছর 3 বছর চুক্তি করে তারপরে আমি আবার খামার শুরু করি। সেক্ষেত্রে কি দামের আইডিয়াটা কি দেওয়া সম্ভব? দেখেন এইগুলা সবগুলো আমার মানে পালের, যদি কেউ নিতে চায়, আমি তো কোনো ব্যাপারই না যে তার সাথে আমার লাভ করতে বোঝেন। আমি 10 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, এটাকে আমার 12 টাকা বিক্রি করতে হবে, আমার কিন্তু এমনটা না। আমার যদি এখানে যদি কেউ আসে দেখবে, দেখার পর যদি তার পছন্দ হয়, সে দরে দামে আমার সাথে হইলে আমি দিয়ে দেবো। এটা নিয়ে কোনো দাম নিয়ে কোনো এখানে আহামরি কোনো কিছু হবে না, রিজনেবল প্রাইসে আমি দিয়ে দিব। আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা বাড়িতে আসার সুন্দর লোকেশনটা দেন। হ্যাঁ আমার ফোন নাম্বার তো আপনি এতে দিয়ে দিবেন। আর চান্দিনা হচ্ছে আমাদের উপজেলা সদর। চান্দিনা এসে আমাকে যে কেউ ফোন দিলে আমি তাকে বলে দেবো। চান্দিনা থেকে 2 কিলোমিটার দক্ষিণে হচ্ছে ডুমুরিয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অনেক সময় দিলেন এই বর্ষাকালীন সময়। দেখলাম যে আমার দাদার এলাকার কী অবস্থা, এসে চমৎকার ঘাস দেখালেন, প্র্যাকটিক্যালি দেখলাম। আমি তো আবার ঠোঁট পেলাম, আমি আগে প্র্যাকটিক্যালি দেখে নিই, তারপরে ঠোঁট দিয়ে বলি। যাই হোক, এখন বিক্রি করতে চাচ্ছে, যদি বা আমার শুনে খারাপ লাগতেছে। এরপরেও দর্শকদের বলবো, আসলে মানুষ শখ করে খামার করে, কিন্তু কিছু কিছু সময় আছে বন্ধ করে যদি বাধ্য হয়, তার প্রধান সমস্যাই হচ্ছে শ্রমিক সমস্যা। হ্যাঁ এই যে অমিতদার ঘাসের কোনো সমস্যা নেই, চমৎকার একটা শেড করেছে নিজের বাড়িতে। তো অনেক ভাই বন্ধু আছে এই কুমিল্লা থেকে যে মানিক ভাই আপনাদের এলাকায় আসতে চাচ্ছি, গাভী কিনে দিবেন। যেহেতু এই অমিতদার নিজের বাড়ির গরু, সেহেতু কুমিল্লা এলাকায় যারা আছেন তাদের জন্য অবশ্যই এটা একটা ভালো খবর। যিনি কিনতে চাচ্ছেন তার জন্য ইচ্ছে করলে এই দাদার সঙ্গে ফোনে যোগাযোগ করে তারপরে সরাসরি আসবেন, দেখবেন সরাসরি দরদাম করে কথাবার্তা বলে নিয়ে যেতে পারবেন। তিনি যথেষ্ট ভালো সদালাপ
রাফি ভদ্র একজন মানুষ, আমার খুব পছন্দের একজন মানুষ। তিনি পর্যাপ্ত জমিতে বিভিন্ন জাতের ঘাস চাষ করেন এবং কাটিং সরবরাহ করছেন। যাদের কাটিং দরকার হয়, কি পানিতে কি শুকনায়, সব ধরনের কাটিংই তাদের কাছে পাবেন। ঘাসের জন্য যোগাযোগ করতে পারেন, কাটিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন। এরপরে আজকে যেটা নতুন আরেকটি তথ্য দিচ্ছি, তার এখানে বেশ কয়েকটি ভালো জাতের গাভী আছে। কোনোটা আছে প্রেগনেন্ট, কোনোটা আছে বাছুর সহ। একেবারে নিয়ে যায় সাথে সাথে বাড়িতে যে আগে খাওয়ানোর আগে দুধ পানায় না। ধান খেতে পারে। এটা একেবারে রেডি দুধ। যারা সুন্দর গাভী খুঁজছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আসেন, একদিন আসেন এই কুমিল্লার চান্দিনা। এটা হচ্ছে চান্দিনা মেইন শহর থেকে সর্বোচ্চ 2 কিলো হবে, রাস্তাও আছে। এটা হচ্ছে ডুমুরিয়া এই গ্রাম। এখানে এই যে দাদা আছে, দাদার সঙ্গে তবে আসার আগে ফোন দিয়ে আসবেন। আশা করছি আপনার শখ একটা গাভী পালন করা, এখান থেকে ভালো গাভীটি দেখে দেখে যেটা পছন্দ হয় সেটা নেবেন। আর যদি টাকার সমস্যা না থাকে তাহলে শখ করে নিয়ে যাবেন, তাহলে ওটা দাম একটু কম পাবেন। অবশ্যই। অনেক কথা হলো, অনেক সময় দিলেন। তো আসেন একদিন সিরাজগঞ্জ আসেন, হ্যাঁ অবশ্যই যাবো। আমার ছোট্ট খামারটা দেখবেন। আপনার তো অভিজ্ঞ মানুষ। না না না, আমার অভিজ্ঞতা নেই, আপনাকে অনেক কষ্ট দিলাম। না ঠিক আছে, এটা কষ্টের মধ্যে আমি মজা পাই ভাই। আপনারা যারা এই সেক্টর নিয়ে কাজ করছেন তাদের জন্য এখন খুব বেশি কষ্ট হচ্ছে, বিশেষ করে আপনাদের এলাকায়। কয়েকদিন আগে তো বরিশাং এলাকায় গিয়েছিলাম, মনটা খুব খারাপ হয়ে গেছিলো। ওই এলাকায় গরুগুলো দেখি কিছু কিছু দোকানের সামনে বা রাস্তায় বেঁধে রাখছে, দেখে খুব খারাপ লাগছে। যাই হোক, সবার জন্য দোয়া রইলো, আপনার জন্য দোয়া রইলো, আমার জন্যও দোয়া চাই। অবশ্যই অবশ্যই, ভালো থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।